এই রোডটা বেস্ট, যেহেতু উজলাবো দিয়ে মাঝখান দিয়ে উঠে গেছি, তো এই দিক দিয়ে যাওয়ার পথে এই রোডটাই বেস্ট। রাস্তার পাশে গাছপালা থাকলে, সুন্দর প্রকৃতি থাকলে আর কি লাগে। যাত্রাপথ থাকতে হবে ফ্রি, মসৃণ, ক্লিন। বারবার ক্লাস ধরা, ব্রেক চাপা, এগুলো একটা প্যারার বিষয়। এরকম থাকলে ঠিক আছে। এতে একটা কর্নারিং আছে, বাহ। এই সেই ভাইরাল পয়েন্ট। ওকে, এখানে নাকি প্রচুর ভিড় হয়। ভাইরাল ব্রিজ। Nice cornering. Let's go. গাছপালাগুলো রাস্তাটা এমনভাবে ঘিরে রাখছে, বিয়ে বাড়ির গেটের মতো লাগতেছে। বাঁশের ঝাড় আর হচ্ছে গাছপালা। বাঁশের ঝাড়গুলা কাত হয়ে উপর দিক থেকে পড়ে যায়। রাস্তা ভালো থাকলে দূরত্ব আর দূরত্ব মনে হয় না, কিন্তু রাস্তা যখনই খারাপ থাকে তখন সামান্য পথ অনেক দূরে মনে হয়। বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে তো আমরা চাই 4-5টা জিনিস, এর চেয়ে বেশি কিছু তো আর চাই না। রাস্তাঘাট ঠিক থাকবে, সেফটি থাকবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে, সব কিছুর দাম খুব বেশি একটা ঊর্ধ্বমুখী হবে না। এই তো, এই অল্প কিছু জিনিসের মধ্যে কোনোটাই পূর্ণ করতে পারে না আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা। এইটা হচ্ছে মরজাল বাজার। মরজাল বাজার থেকে হাতের ডান দিকে চলে যাব। ডান দিকে হচ্ছে ঢাকা রোড, আর বাম দিকে হচ্ছে সিলেট রোড। তো রাস্তা ক্রস করতে হবে, রাস্তা ক্রস করার পরে ডান দিকে যাইতে হবে। তা ক্রস করলাম, ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি। সূর্যের আলোটা চোখে লাগতেছে। এইখানে একটু জ্যাম আছে, জ্যামটা ক্রস করেই একটা টান দিতে হবে। রাস্তা তো ভাঙা, খুব বেশি মনে টান দেওয়া যাবে না।
এমনি উল্টা দিক দিয়ে আসতেছে, তার উপরে আবার এদিক দিয়ে বাড়াই দিতেছে। অটো দিয়ে বুলডোজার বানায় ফেলেছে। ভেরি গুড। একটা সময় এদিকে রাস্তার দুই পাশে গাছের সারি ছিল, এখন তো আর গাছপালা নাই। গাছপালা কাইটে রাস্তাগুলো বড় করা হইতেছে। আশা করি বড় করার পরে আবারও গাছপালা লাগানো হবে। পিছনে একটা বাস আছে, ওরা ছেড়ে দিলাম, কারণ আমি রাস্তাটাতে টানতে পারতেছি না। রাস্তাটা বহুত অমসৃণ এবং উঁচু নিচু। শেট, বুঝার কোনো উপায় নেই না চালানো পর্যন্ত। ও ফাইন, এখন একটু ভালো রাস্তা পেলাম। পিছনে আরেকটা বাস আছে, ওরা ছেড়ে দেই। সামনে একটা লাকড়ি বুঝে পিক আপ, অত সাইড দিতেছিল না, বহুত কষ্টে সাইড নিলাম। আরেকজন তো হর্ন দিতেই আছে। এই রাস্তাটা কিন্তু ওই যে ওই পাশে যে বৈদ্যুতিক পিলারগুলো দেখা যাচ্ছে, ওই বৈদ্যুতিক পিলারগুলো পর্যন্ত বড় হবে। আমার আজকের সোলো রাইডের এই অন দ্য ওয়েতে ভালো রাস্তার দেখা খুব কমই পাইছি। বেশিরভাগ সময়ই খারাপ রাস্তা দিয়ে চালাইতে হইতেছে। ইভেন হাইওয়ে তো সেম। আমার বাইকের পেছনে একটা ব্যাগ আছে, এই জন্য ভাঙা রোডগুলো দিয়ে আমার আস্তে আস্তে চালাইতে হইতেছে। ব্যাগটা বেশি ঝাঁকি লাগলে পড়ে যেতে পারে। সকালের সৌন্দর্য আর বিকেলের সৌন্দর্য, বিকেল মানে সন্ধ্যার দিকে আর কি, মানে সূর্যাস্ত আর সূর্য উদয়। আপনি যদি ক্যামেরাতে দেখেন, মানে আপনাকে যদি 1 মিনিট বা 2 মিনিট একটা ক্লিপ দেখানো হয়,
যে এটা কি সূর্যাস্তের সময়কার ঘটনা নাকি সূর্য উদয়ের ঘটনা। মানে একটু এডিট করে যদি দেখানো হয় আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন না। জানো এই ঢাকা সিলেট হাইওয়ের কাজটা শেষ হলে ইচ্ছা আছে একটা শ্রীমঙ্গল ট্যুর দেওয়ার। এখন যে অবস্থা দেখতেছি তাতে শ্রীমঙ্গল ট্যুরটা আগেই দিতে হবে, কারণ ঢাকা সিলেট হাইওয়ে এর কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে গেলে 2 বছর লাগবে মনে হইতেছে কমপক্ষে। ভুলতা আজমতপুর 5 দোনা, আজমতপুর 27 কিলো, ভুলতা 35 কিলো। কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, সেটা হচ্ছে জাপানে ভূমিকম্প হয়েছিল। জাপানে ভূমিকম্পে একদম রাস্তার মাঝ বরাবর একটা গর্ত হয়ে যায়, এবং এটা যেই সেই গর্ত যে এরকম না, খুব বড় গর্ত হয়ে যায়। মানে এটা যদি বাংলাদেশে এই ধরনের গর্ত হইতো তাহলে মোটামুটি দেখা যেত যে 2-3 বছর লাগছে এটা ঠিক করতে। আর গর্ত তো হয়েছেই, পাশাপাশি অনেক ভাঙাও হয়েছে, মানে ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় ডেবে গেছে, এরকম আর কি। কিন্তু ওরা জাস্ট 6 দিনে এটা সম্পূর্ণ ঠিক করে ফেলছে, এবং 6 দিনের মাথাতেই গাড়ি আবার এটার উপর দিয়ে যাচ্ছে, সব কিছু অন। জাস্ট সিগডেস। আর বাংলাদেশে একটা হাইওয়ে বানাইতে গেলেই বছরের পর বছর সময় লাগে। এক কিলোমিটার রাস্তা বানাইতে 1 বছর লাগে। এই পিক আপের যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়ে বহুত গুণ বেশি মাল লোড করা হয়েছে, সে আগাইতেই পারতেছে না। কিছু করার নেই, সে যদি না নেয় তাহলে তারা ভাড়া দেওয়া হবে না। যে এতগুলো লোড নিতে পারবে তারই ভাড়া দেওয়া হবে। তার তো ক্ষতি হইতেছেই, আবার এই রাস্তারও ক্ষতি হইতেছে। আবার সে কিন্তু আমাদেরও ক্ষতি করতেছে, কারণ তার স্লো যেতে হইতেছে, স্লো যাওয়ার জন্য রাস্তায় জ্যামও লাগতে পারে। আবার আমার তার পিছনে এসে বারবার ব্রেক চাপতে হইতেছে। তো রুলস অ্যান্ড রেগুলেশনটা যদি ঠিক থাকে তাহলে সবার জন্যই বেটার হয়।